আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। রিঙ্কু হচ্ছে একটা পাড়ার গ্রামের একটা ছেলে। সে স্বপ্ন দেখছে যে একটা অল্টারনেটিভ মিডিয়া আমরা তৈরি করবো এবং সেখান থেকে সমাজের যে চিত্র, বাস্তব চিত্র সেটা তুলে ধরব। থেকে রিঙ্কুর জন্য সবাইকে একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। দ্বিতীয় হলো, আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরা দেখেছি সবাই রাস্তায় বসে এডিট করি, রাস্তায় ভিডিও বানাই, রাস্তায় সব কিছু করি, রাস্তায় দাঁড়িয়ে 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 গাড়িতে বাইকে বসেই সব কাজ করি। এবং আমরা কেউ এর থেকে বেটার কিছু করবো, একটা জায়গায় বসবো, একটা আমার ঘর থাকবে, একটা ফ্যানের তলায় বসবো, এসির তলায় বসবো, একটা স্টুডিও থাকবে, সেখানেতে বসে কাজ করবো। এই চিন্তা ভাবনা আমরা করতে সবাই পারি না। অনেকের কাছে টাকা আছে কিন্তু ভাবনা নেই। রিঙ্কুর কাছে হয়তো টাকা নেই কিন্তু ওর কাছে একটা ভাবনা আছে। হয়তো করে আজকে ও এখানে করতে পেরেছে একটা জায়গায়, যে ভাঙড়ের মতো একটা জায়গায়, যেখানে ভাঙড়কে নেগেটিভ হিসেবে দেখানো হয় বারবার, আমরাই দেখাই মিডিয়ার একটা অংশ। তো সেই জায়গায় ভাঙড়ে একটা প্রত্যন্ত ছেলে, গ্রামের একটা ছেলে এটা একটা অফিস করার কথা ভাবছে বা ভেবেছে এবং সেটা তৈরি করতে পেরেছে, এটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের। আমিও এখানকারই ছেলে, আমারও বাড়ি ভাঙড়ে, পাশেরই 4 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি যখন এরকম কিছু করছি, ভাবছি, অফিস উদ্বোধনে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। কলকাতা সংবাদের আমিও একজনা গ্রাহক বলা যায়, কারণ আমি নিয়মিত এই পেজটা ফলো করি। কলকাতা সংবাদ গুটি গুটি পায় অনেকটা পথ অতিক্রম করে চলেছে। ইতিমধ্যে 2 লক্ষ ফলোয়ার কিন্তু সে স্পর্শ করে ফেলেছে। ফলে কলকাতা সংবাদ এমন একটা সংবাদ মাধ্যম যে নির্ভীকতার সঙ্গে কোনো রং দেখে না, সে তার সঠিক তথ্যটা তুলে ধরে। আমি এই পেজটি ফলো করি এবং আপনাদেরকেও আমি একজন ক্রীড়াবিদ হিসেবে বলতে চাই, এই পেজটা আপনারা ফলো কর। সংবাদ রেনপুর সোনপুর বাজারে আমাদের কলকাতা সংবাদের একটা অফিস উদ্বোধন করেছে। সেই আমার থেকে আমি খুব সুখ ছিল। আমি এসেছি এখানে রেনপুর তরফ থেকে। আর রিন্টু এই যে আমাদের গ্রামের ছেলে, একটা এই ছোটো ছেলে খুব কষ্ট করে এই সংবাদ উপলক্ষে যারা একটা ভালো অফিস উদ্বোধন করে, আমরা তার জন্য ধন্যবাদ জানাবো আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এখানে আমন্ত্রণ করার জন্য। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা কেউ যদি কোনো কিছু চেষ্টা করে না, তাহলে সে গোটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে একজন মানুষ। এটা আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। রিঙ্কু হচ্ছে একটা পাড়ার গ্রামের একটা ছেলে। সে স্বপ্ন দেখছে যে একটা অল্টারনেটিভ মিডিয়া আমরা তৈরি করব এবং সেখান থেকে সমাজের যে চিত্র, বাস্তব চিত্র সেটা তুলে ধরব। এবং সেটা তুলে ধরার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে প্রথম ধাপ, একটা বসার জায়গা, সেখানে একটু আলোচনা করার জায়গা, সেখানে একটা ভাবার জায়গা, যেটা সবাই করতে পারে না, ও সেটা করে দেখিয়েছে। তাই প্রথমে আমাদের তরফ থেকে রিঙ্কুর জন্য সবাইকে একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। দ্বিতীয় হলো, আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরা দেখেছি সবাই রাস্তায় বসে এডিট করি, রাস্তায় ভিডিও বানাই, রাস্তায় সব কিছু করি, রাস্তায় দাঁড়িয়ে 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 গাড়িতে বাইকে বসেই সব কাজ করি। এবং আমরা কেউ এর থেকে বেটার কিছু করবো, একটা জায়গায় বসবো, একটা আমার ঘর থাকবে, একটা ফ্যানের তলায় বসবো, এসির তলায় বসবো, একটা স্টুডিও থাকবে, সেখানেতে বসে কাজ করব। এই চিন্তা ভাবনা আমরা করতে সবাই পারি না। অনেকের কাছে টাকা আছে কিন্তু ভাবনা নেই। রিঙ্কুর কাছে হয়তো টাকা নেই কিন্তু ওর কাছে একটা ভাবনা আছে। হয়তো ওর উচ্চারণের সমস্যা রয়েছে, গ্রামের ছেলে হিসাবে অনেক কিছু বলার ঘাটতি রয়েছে, সেটা হয়তো ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ও যে হিম্মতটা দেখিয়েছে, ও যে সাহসটা দেখিয়েছে, যে এতগুলো মানুষকে জড়ো করে আজকে ও এখানে করতে পেরেছে একটা জায়গায়, যে ভাঙড়ের মতো একটা জায়গায়, যেখানে ভাঙড়কে নেগেটিভ হিসেবে দেখানো হয় বারবার, আমরাই দেখাই মিডিয়ার একটা অংশ। তো সেই জায়গায় ভাঙড়ে একটা প্রত্যন্ত ছেলে, গ্রামের একটা ছেলে এটা একটা অফিস করার কথা ভাবছে বা ভেবেছে এবং সেটা তৈরি করতে পেরেছে, এটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের। আমিও এখানকারই ছেলে, আমারও বাড়ি ভাঙড়ে, পাশেরই 4 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি যখন এরকম কিছু করছি, ভাবছি, কলকাতাতে একটা অফিস করলাম, ও আমার অফিসে গেল একদিন, ও আমাকে বলছে, তো তুমি এরকম করেছো। আমি না এরকম এত বড় না করতে বলে আমি কিছু একটা করবোই, আমাকে বললো। আর সত্যিই দেখলাম ও বললো যে করবো, আর করে দেখালো।
তাই আমার তরফ থেকে ওকে কুর্নিশ জানাই, এবং ওর যারা টিম ওর সঙ্গে যারা আছে সবাই মিলেমিশে কাজ করবে। যদি সবাই মিলেমিশে আমরা একটা টিমটাকে একসঙ্গে কাজ করি না, তাহলে অনেক কিছু আমরা চাইলে করতে পারবো। ওর স্বপ্ন, ওর ভাবনা, আর সবাই মিলে পুরো টিমটা যদি সেটাকে এই ভাবনাটাকে যদি এক্সিকিউট করতে পারি, তাহলে কিন্তু আমরা যা চাইবো তাই করতে পারবো। এবং তার জন্য প্রপার প্ল্যানিং এবং ভাবনা এবং সেটাকে এক্সিকিউট করার জন্য যে টিম, সেই টিম আশা করি ওর আছে, এবং সেই টিমে সকলকে বলবো মিলেমিশে কাজ করে। এবং তোমাদের জন্য শুভকামনা রইল যে তোমরা এগিয়ে যাও এবং রিঙ্কুর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, এই আমার পক্ষ থেকে এই শুভকামনা রেখেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। অফিস উদ্বোধনে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। কলকাতা সংবাদের আমিও একজনা গ্রাহক বলা যায়, কারণ আমি নিয়মিত এই পেজটা ফলো করি। কলকাতা সংবাদ গুটি গুটি পায় অনেকটা পথ অতিক্রম করে চলেছে। ইতিমধ্যে 2 লক্ষ ফলোয়ার কিন্তু সে কিন্তু স্পর্শ করে ফেলেছে। ফলে কলকাতা সংবাদ এমন একটা সংবাদ মাধ্যম যে নির্ভীকতার সঙ্গে কোনো রং দেখে না, সে তার সঠিক তত্ত্বটা তুলে ধরে। আমি এই পেজটি ফলো করি এবং আপনাদেরকেও আমি একজন ক্রীড়াবিদ হিসেবে বলতে চাই, এই পেজটা আপনারা ফলো করুন। এই পেজ থেকে আপনারা আগামী দিন অনেক নতুন তথ্য, ভালো খবর আপনারা কিন্তু পাবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখি। সম্মান জানাচ্ছি। আমি আসছে কলকাতা সংবাদ রিন্টুর সোনপুর বাজারে আমাদের কলকাতা সংবাদের একটা অফিস উদ্বোধন করেছে, সেই আমার বলতে আমি খুব শিক্ষিত। আমি এসছি এখানে রিন্টুর তরফ থেকে। আর রিন্টু এই যে আমাদের গ্রামের ছেলে একটা, এই ছোটো ছেলে খুব কষ্ট করে এই সংবাদ উপলক্ষে যারা একটা ভালো অফিস উদ্বোধন করে, আমরা তার জন্য অনেক গর্বিত। তার জন্য রিন্টুকে আমরা চাই এই কলকাতা সংবাদ সবাই যারা ফলো করে সেই সংবাদটাকে সবাই মনে রাখবে। এটা সংবাদ বলতে অনেক রকম সংবাদ পাওয়া যায়, কিন্তু আশা করি আমি এতদিন ফলো করে এসেছি, কোনো উল্টোপাল্টা কোনো একটা সংবাদ পাইনি, আর আশা করি পাবো না। রিন্টুর কাছ থেকে আমি সেটা রিন্টুকে আমি বারবার বলবো, উল্টোপাল্টা কোনো সংবাদ দেওয়া ছাড়বে না। কলকাতা সংবাদ একটা যেভাবে উত্তোলন হয়ে আসছে, একদিন করে কষ্ট করে এসেছে, সেই যেন সংবাদটা যেন পরবর্তীকালে আরও যেন উচ্চরিত হয়ে আসে, সেটা আমরা ভাঙড়ে গর্বিত বলে কলকাতা সংবাদ বলে একটা জানাতে পারবো। আর আমরা গর্বিত থাকবো কলকাতা সংবাদ আমাদের গ্রামের ছেলে একটা ভালো জায়গায় পৌঁছেছে। এটাই তোমাদের কাছে সবাই মিলেমিশে কাজ করো, সবাই যেন তোমরা একসঙ্গে কলকাতা সংবাদটা এগিয়ে নিয়ে চলো, এটাই আমার কামনা থাকলো।